নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা বছরটা যেন তাদের ভীষণ ভালো কাটে এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। নতুন বছরে যেহেতু নতুন রেসিপি শেয়ার করছি, তার আগে বলে দিই রেসিপিটার নাম মাটন ভেন্দিলিউ। এটা হচ্ছে পর্তুগিজের একটা স্পেশাল রেসিপি, আর সেটাই কিন্তু আজকে নতুন বছরে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মাটন কিছুটা পরিমাণে। এখন দিয়ে দেবো মাটনের মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাটনটা আমি মেখে নেব। আর এই মাটনে কিন্তু একটা স্পেশাল মশলা আছে, সেটা এখন এই মাটনটা মেখে নেওয়ার পরে সেটা আপনাদের দেখাবো। ওটা কিন্তু মাস্ট, ওটা দিতেই হবে। আর এটা কিন্তু পর্তুগিজের লোকেরা ভীষণ বানিয়ে খেত, আর এখান থেকেই নেওয়া যেহেতু রেসিপিটা। তো ভালোভাবে এটা মেখে নিয়েছি, এখন মশলাটা ভেজে নিচ্ছি। মাটন ভিন্দালুর মশলাটা তৈরি করার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে একটু সাদা তেল। এখন এই তেলটা 1 থেকে 1.5 মিনিট মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, দিয়ে দেব কিছুটা এই যে গোলমরিচ, কিছুটা দারচিনি, আর কিছুটা লবঙ্গ। দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। মাটনটা যেহেতু অল্প পরিমাণে, সেই জন্য মশলাটা বুঝে ব্যবহার করছি, তো আপনারাও মশলাটা বুঝে ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোটা জিরে। গোটা জিরেটাও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা রসুন। রসুনটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনারা কাশ্মীরি যে লঙ্কা হয়, শুকনো লঙ্কা, সেগুলো কিন্তু ভেজে নিতে পারেন। তো আমার বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তো কাশ্মীরি গোটা লঙ্কা নেই, সেই গুঁড়োটা আমি ব্যবহার করব। এটা এখন নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি দিয়ে দেব। মশলাটা এই যে ঢেলে দিয়েছি, যে মশলাটা আমি ভেজেছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা আপনারা মশলার সাথে ভেজেও ব্যবহার করতে পারেন। আর যেটা মাস্ট, এটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগারটার জন্যই কিন্তু এই মাটনটা এত টেস্টফুল হবে। দিয়ে দিলাম 1.5 চামচ মতো ভিনিগার। এবার ভালোভাবে ঢাকনা দিয়ে আটকে পেস্ট করে নিচ্ছি। কড়াইটা আবারও ওভেনে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজের গায়ে ব্রাউন কালারটা চলে আসে। ততক্ষণই ভাজবো যতক্ষণ ব্রাউন কালারটা না আসে। পেঁয়াজটার ব্রাউন কালার চলে এসেছে। এখন দেবো এখানে ম্যারিনেট করা খাসির মাংস, মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সাথে। এর আগে কিন্তু অনেক রকমভাবে আমি মটন রান্না দেখিয়েছি, তো এটা কিন্তু কখনোই দেখায়নি। এটা একটা নতুন রেসিপি, যেহেতু নতুন বছর, যেহেতু সেই কারণে নতুন রেসিপি শেয়ার করছি।
আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের মাঝে এরকম একটা নতুন রেসিপি আপনারা শেয়ার করতে পারেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ মাটনটা আমি নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো একটু পরিমাণে লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। মশলার সাথে হালকা একটু লবণ দিয়ে আমি মশলাটা পেস্ট করেছি। দিয়ে দেবো এখন পেস্ট করে রাখা মশলা। মিক্সিং জারটায় যেহেতু অনেকটা পরিমাণে মশলা আছে, ধুয়ে দিয়ে দেবো একটু জল। এখন দিয়ে দেবো মশলা ধোয়া জল। এখানে কিন্তু বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি কিন্তু এটা প্রেশার কুকারে রান্না করে নেবো, সেই কারণে বেশি জল আমি ব্যবহার করব না। এবার মিনিট 5 হাই আছে আমি এটা কষিয়ে নিচ্ছি। মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এই মাটনের মধ্যে কিন্তু কোনো টমেটো ব্যবহার করা যাবে না, কারণ তারা কিন্তু কখনোই টমেটো ব্যবহার করতো না। তো এখন আমি এটা নামিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব 5 থেকে 6টা। প্রেশার কুকারে 6টা সিটি দেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি প্রেশার কুকারটা। এখন খুলে ঠিক এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। আর এদিকে হচ্ছে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে আছে, দেখা যাচ্ছে। তো আমি আস্তে করে ঢেলে দিচ্ছি কড়াইতে। যদি মনে হয় আপনাদের যে গ্রেভিটা একটু গাঢ় করবে, তো আর একটু ফুটিয়ে নিতে পারেন। আমি আর একটু টানিয়ে নেব গ্রেভিটা। এর মধ্যে মেন হচ্ছে এখন যেটা দেব সেটা হচ্ছে চিনি। এই যে চিনিটা আমি ব্যবহার করলাম। এটা কিন্তু